নমস্কার বন্ধুরা, ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তোমাদের এটাও তোমাদের রিকোয়েস্টেড সাবজেক্ট, মানে এগুলো এই কদিন যে আমি ভিডিও দিতে পারিনি, অনেকেই আমাকে মেসেজ করেছো, কোয়েশ্চেন করেছো যে কেন ভিডিও দিচ্ছি না বা কেন লেট হচ্ছে বা কিছু। তো সেরকমই একটা রিকোয়েস্টেড টপিকের ওপর আজকে ভিডিও নিয়ে এসেছি। তবে হ্যাঁ, আজ এই ভিডিওটা কিন্তু আমি এখানে অপশন দিয়ে দেবো, তোমরা চুজ করবে এবং তার উপর রিডিং হবে, ঠিক আছে? তো ভিডিওটার আজকের সাবজেক্ট যেটা, যে অনেকেই এখানে, বেশিরভাগ যারা আমাকে মেসেজ করো বা আমাকে রিডিং দিতে বলছো বা কোয়েশ্চেন করেছো, তাদের প্রত্যেকেরই অলমোস্ট নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশন এরকম। তো তোমরা জানতে চাও যে তোমরা আদৌ সম্পর্কে কমিটমেন্টটা পাবে কি না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে দেখি আমার যে আজকের ভিডিওর সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরেই যে তোমার পার্টনার কি আদৌ তোমাকে কমিটমেন্ট দেবেন, বা যিনি চলে গেছেন, যিনি নো কন্ট্যাক্টে রয়েছেন, তিনি কি আদৌ ফেরত আসবেন, ফেরত এলেও সেটা কতদিন, সেই টাইম স্পেন্ডটা কতদিন, মানে আজীবন তো একটা মানুষ একজনের জন্য অপেক্ষা করতে পারে না। তো বন্ধুরা, রিডিং শুরু করার আগে প্রথমেই আমি বলতে চাই, এই রিডিংটা কিন্তু কমপ্লিটলি একদম একটা মানে টাইমলেস রিডিং, এবং এটা কিন্তু অবশ্যই জেনারেল রিডিং। তো সবার জন্য যে রেজনেট করবে এটা আমি বলছি না, কিন্তু হ্যাঁ, বেশিরভাগের ক্ষেত্রেই রেজনেট হয়তো করবে, কারণ জেনারেল রিডিং হলেও 50 to 60% এনার্জি কিন্তু মোটামুটি সবার সঙ্গে রেজনেট করে। আর কারোর সঙ্গে অবশ্য হ্যাঁ, এটাও হতে পারে যে কারোর সঙ্গে কিছুই রেজনেট করলো না। তো হতে পারে সেটা, কারণ সবার এনার্জি যেখানে ধরা পড়বে এরকম তো নয়, আর আমি একদম বিশাল কেউ নেই যে সবার এনার্জি একদম ধরে ফেলবো। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব আমার দিক থেকে 100% যাতে তোমাদের সবার এনার্জি আমি ধরতে পারি বা কিছু। তো কাজেই জেনারেল রিডিং যেহেতু যতটুকু রেজনেট করবে ততটুকু নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। অ্যান্ড টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, তো সবাই সবার মনের মানুষের জন্য কিন্তু দেখতে পারো, ঠিক আছে? তো এই মুহূর্তে আমি এখানে দুটো অপশন দিচ্ছি। প্রথম অপশন আমার, অপশন নাম্বার 1, এই যে ক্লিপটা, হেয়ার ক্লিপটা, ঠিক আছে, ব্যাক ক্লিপ, ঠিক আছে, এটা হচ্ছে আমার অপশন নাম্বার 1, ঠিক আছে, এটা আমার অপশন নাম্বার 1। অ্যান্ড এই যে একটা সুন্দর ফারের ক্লাচার, এটা আমার অপশন নাম্বার 2, ঠিক আছে, এটা হলো আমার অপশন নাম্বার 2। তো তোমরা একটু চুজ করে নাও অপশন নাম্বার 1 অ্যান্ড অপশন নাম্বার 2। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো অপশন নাম্বার 1 যারা চুজ করলে, আমি তাদের রিডিংটা এখন শুরু করছি। ওকে, হ্যালো আমার অপশন নাম্বার 1 আর গ্রুপ নাম্বার 1 যারা এই হেয়ার ক্লিপটি চুজ করেছো, তাদের জন্য এখনকার রিডিং। তো চলো বন্ধুরা দেখি তোমাদের এই মুহূর্তে কী সিচুয়েশন সম্পর্কে। প্লিজ একটু পার্টনারের নামটা মনে অন্তত 3 বার মনে মনে বলে নাও এবং তার মুখটা একটু কল্পনা করে নাও। অ্যান্ড দেন চলো দেখি যে এই মুহূর্তে তোমাদের সম্পর্কের কী অবস্থা, তিনি ফেরার ব্যাপারে আদৌ কিছু ভাবছেন কিনা, বা তোমাকে নিয়ে কি ভাবছেন, সবটাই আমরা দেখব, ঠিক আছে? তুমি রিউনিয়ন চাইছো, কিন্তু তোমার পার্টনার কিন্তু ফেরার ব্যাপারে এখনও ভীষণ কনফিউজড, প্রচণ্ড কনফিউজড, কী করবে, আদৌ সে ফিরতে চায় না চায় না, মানে নিজে শিওর নয়। কারণ নিজে এখনও পাস্ট গ্রাজেস ধরে নিয়ে বসে রয়েছে, যে আগে তোমাদের মধ্যে কি হয়েছিল, কতটা ঝগড়া হয়েছিল এবং কতটা এখনও উনি রেগে আছেন তোমার উপর, এবং মানে উনি এখনও ভাবছেন যে এই সম্পর্কে কি আদৌ আর এনার্জি দেওয়া ঠিক হবে। যদিও যদিও উনি জানেন যে এই সম্পর্কটায় মানে যথেষ্ট স্টেবিলিটি ওনাকে দিয়েছে, যথেষ্ট সিকিউরিটি দিয়েছে, কমিটমেন্ট আছে এই সম্পর্কে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের এই সম্পর্কটা কিন্তু কমপ্লিটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশন নয়, একদমই না। কথাবার্তা হয়, অন অফ সিচুয়েশন হয়, ঝগড়াঝাটি হয়,
কিছুদিন বন্ধ, আবার সেটা যোগাযোগ হয়ে যায়, সেরকম একটা সম্পর্ক। এবং সেই সম্পর্কের ক্ষেত্রে আমি আরও দেখতে পাচ্ছি প্রচুর ওঠাপড়ার মধ্যে দিয়ে তোমরা যাও, এবং এই ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে যেতে এখন যেটা হয়েছে তোমার পার্টনারের তোমার প্রতি একটা এরকম সিচুয়েশনে, যা হয় হোক আমি আর ইমোশনালি অ্যাটাচড হব না, এরকম একটা মানে এনার্জি এসেছে। কিন্তু মজার কথা হচ্ছে এত কিছুর পরে নতুন শুরু করতে চান, কিন্তু আবার সেটা তোমার কাছে হাইডও করতে চান, মানে পদক্ষেপটা তুমি নাও। মানে কারণ ওনার কোথাও গিয়ে মনে হয় যে একটা কোডিপেন্ডেন্সি আছে এই সম্পর্কে, যে সম্পর্কটা উনি ছেড়েও ছাড়তে পারছেন না বা ধরেও রাখতে পারছেন, মানে সেই না পারছি গিলতে না পারছি উড়াতে, এরকম একটা সিচুয়েশন। কিন্তু এই সম্পর্কটা উনি ছেড়ে যে একেবারে বেরিয়ে যেতে চান সেরকম নয়। এবং এখানে কিন্তু অনেক পার্টনারই আছে যারা কিন্তু ফিজিক্যাল সম্পর্কে, মানে নিজেদের মধ্যে বা কোনো কিছু। তো বন্ধুরা, এখানে আমি যেটা দেখলাম, তোমাদের পার্টনার কিন্তু এই মুহূর্তেই ফেরার কথা কিছু ভাবছে না। ফেরার কথা ভাবছে না মানে যেরকম চলছিল সেরকমই চলবে। মানে একটা হয় না যে সম্পর্ক একটা আমি লিটল জার্ক নিলাম, যে হ্যাঁ এবার আমি নেক্সট স্টেপে যাবো সম্পর্কের, বা কিছু যে অনেক হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে, এবার আমি এটা থামি, এবার এগোবো, সেরকম না। উনি যেমন চলছে তেমন, কারণ উনি নিজে থেকে কোনো অ্যাকশন নিতেই চাইছেন না। উল্টে ভাবছেন যে এই সম্পর্কে কি আরও এফোর্ট দেওয়াটা আমার ঠিক হবে, এই সম্পর্কে আদৌ আমি কি পাচ্ছি, এরকম একটা এনার্জি। তো বন্ধুরা চলো দেখি আলটিমেটলি উনি কতদিনে তোমাকে কমিটমেন্ট দেবেন। এটাই তো আমাদের আজকের বিষয়, যে কবে কমিটমেন্ট আসবে বা উনি কবে ফিরবেন। তো এই যে একটা অন অফ সিচুয়েশন বা এই কোডিপেন্ডেন্সি, এইসবের গণ্ডি পেরিয়ে উনি কবে তোমাকে কমিটমেন্ট দেবেন। যারা এই ক্লিপটি চুজ করেছো তাদের জন্য এই রিডিং, ঠিক আছে? চলো দেখি কবে উনি তোমাকে কমিটমেন্ট দেবেন। কমিটমেন্ট তো উনি দেবেন অ্যাবসলিউটলি, কিন্তু প্রবলেমটা কি? ইগো। ইগো এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওনার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি কেন ছোটো হবো, ও এসে বলুক যে হ্যাঁ আমার কমিটমেন্ট চাই, তখন আমি বলে দিলাম হ্যাঁ ইটস ওকে চলো। কিন্তু এই ব্যাপারটা, এবং এটা নিয়ে উনি অনেক ভাবছেন, নিজেকে গার্ডেড করে রেখেছেন যে কোনোভাবেই তোমার সামনে নিচু হওয়া যাবে না। আবার এদিকে ভাবছেন এই করতে গিয়ে সম্পর্কটা না খারাপ হয়ে যায়, মানে মিসও করছেন তোমাকে, এটা একটা ব্যাপার। কিন্তু এই সাইকেলটা উনি শেষ করবেন, এবং এই সম্পর্কটাকে কিন্তু উনি এগিয়ে নিয়ে যেতেই চান। কারণ যে কার্ডটা এসছে, টেম্পারেন্স কার্ড, এটা কিন্তু সোলমেটের এনার্জি বলে। দেখো তোমরা এঞ্জেলকেও দেখতে পাচ্ছ, তো এই সম্পর্কটার উপর না এঞ্জেলিক ব্লেসিংস আছে। তো সেই ব্লেসিংস আছে বলে যতটুকু আপস অ্যান্ড ডাউনস তোমরা এখন দেখছো, এটা কিন্তু আলটিমেটলি একটা টাইম পর ব্যালেন্স হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, একটু ধৈর্য ধরতে হবে, সেই সবুরে মেয়া ফলে একটু সবুর করতে হবে, তবেই তুমি মেওয়া পাবে। এবং ব্যালেন্স, পিস সব কিছুই সম্পর্কে আসবে, কিন্তু ধৈর্য ধরতে হবে মিনিমাম 1 বছর। কারণ মেজর আরকানা সবসময় মানে একটা লং টার্মের কথা বলে, মিনিমাম 1 বছর। আর ট্যারো যেহেতু 1 বছরের এনার্জিটা খুব ভালো ধরা, আমি তাই মিনিমাম 1 বছর বললাম, কিন্তু ধরেই রাখো তার বেশি সময় লাগবে। এবার এই একটা, আমি কাউকে জেনারেলি ওয়েট করতে বলি না, কিন্তু এই গ্রুপটা যারা চুজ করেছো তারা একটু কিছুদিন ওয়েট করে যাও, এক্ষুনি কোনো বড় ডিসিশন নিও না। তো এই মুহূর্তে তোমাদের একটু পেশেন্স রাখতে বলা হচ্ছে, যাতে আগামী দিনগুলো তোমাদের আরও সুন্দর হয়। কারণ মানুষ মানে যখন অন্য কাউকে ভালোবাসে বা অন্য কাউকে নিজের মনের মানুষ বলে মনে করে, তার প্রতি কিন্তু সেই কি বলবো, সেই যে একটা মনের আন্তরিকতা থেকে মানুষ ফিল করে যে হ্যাঁ এই মানুষটা ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ বা কোনো কিছু, একদম এই ফিলিংসটাই কিন্তু তোমার পার্টনারের আসতে চলেছে। কিন্তু তার জন্য তোমাকে একটু ধৈর্য ধরতে হবে অ্যান্ড একটু ওয়েটিং জোনে ডেফিনেটলি যেতে হবে। তো বন্ধুরা, গ্রুপ 1-এর রিডিং এখানেই শেষ করলাম। এবং তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না যে তোমাদের ঠিক কেমন লাগলো, কারণ আজকের রিডিংটা কিন্তু অ্যাবসলিউটলি শুধুমাত্র রিকোয়েস্ট করেছো বলেই আমি করলাম আজকের এই রিডিংটা এই সাবজেক্টের উপর। তো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, এবং নতুন যে বন্ধুরা আছে তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন? টাটা, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ওকে, এবার আমি চলে যাব আমার সেকেন্ড গ্রুপের কাছে, যারা
অন্য ক্লিপটি চুজ করেছে, এই ক্লিপটি চুজ করেছে। কেমন? যারা এই ক্লিপটি চুজ করেছো, এই ক্লাচারটি, সুন্দর ফারের হোয়াইট ফারের ক্লাচারটি চুজ করেছো, তাদের জন্য আমি আজকে রিডিং শুরু করছি। ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখি তোমাদের সম্পর্কের কি অবস্থা, তোমার পার্টনারটি কি ভাবছেন তোমার কাছে ফেরত আসার ব্যাপারে। দেখো বন্ধুরা, যারা এই এই ক্লিপটি চুজ করেছো, এই ক্লাচারটি, তাদের ক্ষেত্রে কিন্তু আমার মানে যারা চুজ করেছো তাদের কথা বলছি আমি, মানে যারা আমার ভিউয়ার, যারা দেখছো, তোমরা কিন্তু বড্ড বেশি ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসাটার প্রকাশ সেভাবে ঘটাওনি ওনার সামনে। আর যদি ঘটিয়েও থাকো, তার কোনো মানে স্বীকৃতি তোমরা পাওনি, আমি দেখতে পাচ্ছি। মানে প্রথম প্রথম যদি বা দেখিয়েছে যে হ্যাঁ হ্যাঁ তুমিও খুব ভালোবাসো বা কিছু, কিন্তু আলটিমেটলি গিয়ে কিন্তু সেটা মানের জলে গেছে, এরকম একটা ব্যাপার। এবং তুমি কিন্তু তোমার পার্টনারের উপর যথেষ্ট স্টক করেছো, যথেষ্ট খোঁজ খবর নিয়েছো, এবং খোঁজ খবর নিয়ে এটাই দেখেছো সে অন্য কোথাও থার্ড পার্টির সঙ্গে ব্যস্ত। এবং তোমার পার্টনার যেটা করেছে, আলটিমেটলি তোমাকে ফ্রেন্ড জোন করে সাইড করে দিয়েছে। এবং এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু যথেষ্টই ডিপ্রেশনের মধ্যে রয়েছে, যথেষ্ট। কারণ ওনার কিন্তু সেই উপলব্ধিটা আছে যে উনি ঠিক তোমার সঙ্গে ঠিক কী করেছেন সেটা উনি যথেষ্ট ভালো জানেন। কিন্তু মজার কথা হচ্ছে, উনি কিন্তু তোমাকে প্রচুর কিছু জিনিসপত্র লুকিয়েছেন, এবং মানে সেই ব্যাপারটা যখন উনি নিজে উপলব্ধি করেছেন যে তোমাকে লুকিয়ে উনি ঠিক করেননি, তখন কিন্তু ওনার নিজের মনে হয়েছে যে না, এই ফ্রেন্ড জোনটাকে কাটিয়ে আমাকে এগোতে হবে। কিন্তু মজার কথা হচ্ছে, ওনার লাইফে যেহেতু থার্ড পার্টির আনাগোনা রয়েইছে, এবার থার্ড পার্টি বলতে কিন্তু শুধু অন্য কোনো সম্পর্ক না, সেটা ফ্যামিলি, বন্ধুবান্ধব, মানে অন্য কোনো কিছুকে, তুমি ছাড়া অন্য কোনো কিছুকেই যদি উনি প্রায়োরিটি দেন, সেটাই কিন্তু তোমার জন্য থার্ড পার্টি সিচুয়েশন। সেই থার্ড পার্টি সিচুয়েশনটাকে উনি এতটাই ইম্পর্টেন্স দিয়েছেন, এখন এই মোমেন্টে উনি এসে তোমার কাছে অ্যাপ্রোচও করতে পারছেন না। তো এখন কিন্তু উনি তোমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কথা ভাবছেন, কারণ এই মুহূর্তে তোমাদের মধ্যে কিন্তু কমপ্লিট ব্রেকআপ রয়েছে, কমপ্লিট নো কন্ট্যাক্ট, কমপ্লিট নো কন্ট্যাক্ট রয়েছে। এবং যেটা আমি দেখতে পাচ্ছি, উনি নতুন শুরুর কথা কিন্তু আবারও ভাবছেন, কিন্তু মজার কথা হচ্ছে এই মুহূর্তে আসতে পারছেন না, এবং নিয়ার ফিউচারেও আসতে পারবে না, কারণ এখন উনি ফ্যামিলি নিয়ে খুব ব্যস্ত। এখানে কিছু জনের শুধু ফ্যামিলি বললে ভুল হবে, এখানে কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের গল্পও আমি পাচ্ছি। তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবেই মানে আপনার পার্টনার কিন্তু ফ্যামিলি নিয়ে ব্যস্ত, ফ্যামিলির মধ্যে ফেসেও গেছে খানিকটা, যে মানে ওখানে এতটাই টাইম দিতে হচ্ছে যে আপনার দিকে এনার্জি দেওয়ার সময়টা উনি পাচ্ছেন না। নতুন শুরু চান, কিন্তু কীভাবে কী করবেন কোনো আইডিয়া নেই। মানে ওনার কখনো তো মনে হচ্ছে যে রাশে চলে আসুন উনি আপনার কাছে, কিন্তু সেটা উনি আসতে পারছেন, এবং সেই কারণে ভীষণ ডিপ্রেশনে ভুগছেন। এবং ওনার কিছু এখন মানে ভয় হচ্ছে যে আপনি কোনো থার্ড পার্টির কাছে চলে না যান, ওনার অ্যাবসেন্স, এইটা কিন্তু ওনাকে ভীষণ ভাবাচ্ছে, প্রচণ্ডই ভাবাচ্ছে এই ব্যাপারটা। এবং উনি ফেরার কথা ভাবছেন, হ্যাঁ একদম ভাবছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আগামী নিয়ার ফিউচার, মানে কামিং 3 মাসের মধ্যে কোনো অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না যে উনি আদৌ কোনো অ্যাকশন নেবেন কি না। তো বন্ধুরা, চলো দেখি উনি আদৌ কত দিনে ফিরবেন, আদৌ কি উনি ফিরবেন, কারণ উনি নিজে ভীষণ চাপে আছেন, উনি ঠিকই করতে পারছেন না উনি কী করবেন। যারা এই সেকেন্ড এই হোয়াইট ক্লাচারটি চুজ করেছো, তাদের পার্টনাররা কবে ফিরবে আমার ভিউয়ারদের কাছে। এটা জেনারেল রিডিং, তো সবার সঙ্গে রেজোনেট করবে এরকম না। দেখো,
5 সপ্তাহের মধ্যে তো ফিরবেই না। তারপর উনি ফেরার কথা ভাববেন বা কোনো একটা অ্যাকশন নেওয়ার কথা ভাববেন, কিন্তু যেটা সমস্যা এখানে বারবারই আমি বলছি, ওনার পরিবারের লোকজন খুবই ম্যানিপুলেটিভ, বা পরিবার না হলেও উনি যাদের সঙ্গে থাকেন বা ওনার যারা কাছের মানুষ তারা প্রচণ্ডই ম্যানিপুলেটিভ। তারা কিন্তু প্রচণ্ড চেষ্টা করবে যাতে আপনার সঙ্গে মানে তোমাদের সঙ্গে ওনার একটা ডিস্টেন্স থাকে এবং ওনাকে দূরে সরিয়ে দেওয়ার। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা। তো সেই মানে মনকে শক্ত করো, কারণ এক্ষেত্রে রিউনিয়নের এনার্জিটা বড্ডই কম। হ্যাঁ, ক্যাজুয়াল হয়তো কথাবার্তা হলো, টুকটাক কথাবার্তা হলো, কিন্তু তোমরা যেরকম ফ্ললেস সম্পর্ক চাইছো বা কিছু, সেই সম্পর্কটা কিন্তু হওয়ার এই মুহূর্তে কোনো এনার্জি নেই, একদমই নেই। কারণ ম্যানিপুলেশনের জন্য কিন্তু আশেপাশের প্রচুর লোক এখানে বসে রয়েছে, সেইটা কিন্তু উনিও খানিকটা জানেন, উনি জানেন না সেটা নয়, উনিও জানেন, কিন্তু কিছু করার ক্ষমতা নেই অ্যাকচুয়ালি ওনার। কারণ প্রবাবলি এখানে আমি বলছি না, বেশিরভাগই মানুষজন এখানে ম্যারিড, বা ম্যারিড না হলে অন্য কোথাও কমিটেড হয়ে পড়েছে, তারপর হয়তো তোমার সঙ্গে আলাপ, সেই জায়গা থেকে মানে কিছু করার নেই। কারণ উনি জানেন উনি তোমাকে যথেষ্ট দুঃখ দিয়েছেন, এবং আবারও যদি উনি ফিরে আসেন উনি কিন্তু আবারও ব্যাক অফ করবেন, উনি কিন্তু কোনো কমিটমেন্ট দিতে আসবেন না, সেটা আমি বলেই দিচ্ছি। তো কাজেই মানে এইরকম যেখানে সিচুয়েশন, তো বন্ধুরা তোমরা শুধু শুধু ওয়েট করো না, বরং তোমরাই মুভ অন করো, সেটা তোমাদের জন্য অনেক বেটার হবে। মানে দেখো, একটা মানুষ তো আজন্ম কারোর জন্য ওয়েট করে না। তো তোমাদেরকেও আমি সেটাই বলবো যে বেকার ওয়েট করে লাভ নেই, কারণ ইনি একদমই ফিরে এলেও, হ্যাঁ ফিরে আসবেন সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু কমিটমেন্ট দিতে নয়। ওই 2-4 দিন কথা বলবেন, আবারও অফ হয়ে চলে যাবেন এবং তুমি আবারও কষ্টে থাকবে। তো এরকম সিচুয়েশনের থেকে একেবারেই কষ্ট মেনে না, যে হ্যাঁ নেই, দেখ নেই, এখন কি করা যাবে, এই ব্যাপারটা মেনে নিলে বেটার। সরি যারা এটা চুজ করেছো, কি বলবো, দুপক্ষকেই যে খুব আশার বাণী শোনাতে পারলাম আমি তেমন নয়, কিন্তু কী করবো বন্ধুরা, কার্ড যেটা এসছে আমাকে সেটাই বলতে হবে, তার বাইরে তো আমি গিয়ে বলতে পারবো না। তো বন্ধুরা আজকে এইটুকুই রইলো, তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজকে রিডিং, আমি টাইম স্ট্যাম্প করে দেবো, তোমরা সবাই আমাকে জানিও তোমাদের কেমন লাগছে, এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড আমি আবারও আগামীকাল লাইভে আসবো, তখন কিন্তু তোমরা অবশ্যই লাইভটা জয়েন করো, কেমন? আজকে এইটুকুই রইল। তো বন্ধুরা, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতিজা আজকে তোমাদের থেকে বিদায় নিলাম, কেমন? টাটা, সবাই ভালো থেকো, পজিটিভ থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড যা কিছু তোমার নয় সেটাকে লেট গো করো, দ্যাটস ইট, জাস্ট লেট গো করো, কিচ্ছু করতে হবে না, মনের শান্তি এমনি ফিরে আসবে। নেই এখন কী করা যাবে, এই এনার্জিতেই থাকো, কারণ ভগবান আমাদের অনেক কিছু দিয়েছেন সব কিছু ভাবার জন্য, তো সেগুলো নিয়ে ভাবি, যেটা নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই, তাই না? তার থেকে ভালো থাকো, সুখে থাকো, যেমন আছি, যা আছে তাই নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করাই বেটার, তাই না? ওকে, বাই বাই, সবাই ভালো থেকো।